একসময় ছক্কা মারতে না পারলেও ক্যারিয়ারের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতেন পারভেজ হোসেন ইমন। পড়াশোনায় ফাঁকি দিয়ে খেলতে গিয়ে ধরাও খেতেন। তবে পরিবারের সবার স্বপ্ন ছিল ক্রিকেটার হবে ইমন। না ঘুমিয়ে ছেলেকে অনুশীলনে নিয়ে যেতেন মা। একদিনের ট্রায়াল থেকে ইমন সুযোগ পেয়েছিলেন বিকেএসপিতে। ঈদ বিশেষে জাতীয় দলের তরুণী তারকার সাথে ছেলেবেলার গল্প শুনেছেন সহকর্মী হাসান আল মারুফ। জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন আমাদের সঙ্গে আজকে আড্ডা দিবেন। গল্প হবে, অনেক কিছু আমরা জানবো তার কাছ থেকে। নিশ্চয়ই লম্বা সময় গল্প করার একটা পরিকল্পনা, দেখা যাক সেটা কতটুকু যায়। ছোটবেলায় যখন কখন মনে হলো যে ক্রিকেটার হবেন? আমি ছোটবেলা থেকে আসলে ক্রিকেট খেলতাম, একদম ছোটবেলা থেকে। সো আমার মনে আছে আমি আমাদের এলাকায় প্রত্যেকটা এরিয়া মানে যেখানেই গলি টলি আছে সবখানে ক্রিকেট খেলে বেড়াইছি। সো একদম ছোট থেকে আমার এটা আমরা তো বাবার বকুনি খেতাম, মারও খেয়েছি অনেক, বিকালে বের হওয়ার জন্য বা অতিরিক্ত সময় মাঠে থাকার জন্য। এরকম ঘটনা আপনার সাথে নিশ্চয়ই ঘটেছে? বিকেলে ওই একটা যে সমস্যা আসলে এটা হয়তো আমি যদি বিকেলে না ঘুমাইতাম তো সন্ধ্যায় আমার টিচার আসতো। সো তখন আমি পড়তে বসলে আমার ঘুম আসতো, যার কারণে আমাকে বিকেলে ঘুমাইতে হইতো। তারপর আমি অনেক ফাঁকি দিয়ে আম্মুর সাথে ঘুমাইতাম, অনেক ফাঁকি দিয়ে পালাই আসতাম মাঝে মধ্যে, বাট মাঝে মধ্যে ধরা খাই যেতাম। সো অনেক সিরিয়াস আসলে এই ব্যাপারে। বাসায় আসলে সবচেয়ে বেশি কার কাছ থেকে সাপোর্ট পেয়েছেন ছোটবেলায়? আপনার তো স্বপ্ন ছিল ক্রিকেটার হবে, পরিবারের আর কারো স্বপ্ন ছিল কিনা যারা আপনাকে ক্রিকেটার বানাবে? সবাই, আমার ভাই বোন বাবা মা সবার অনেক অবদান ছিল। আমি এখানে কারো থেকে কারো বলবো না। বিশেষ করে আম্মু আর ভাইয়া অনেক কষ্ট করছে আমার জন্য। ভাইয়া আমাকে বিকেএসপিতে দিয়ে আসতো, নিয়ে আসতো, দূরে কোথাও খেলতে গেলে ও দিয়ে আসতো, নিয়ে আসতো। আর আম্মু প্রত্যেকদিন প্র্যাকটিসে গেলে, আমার আম্মু নর্মালি ইউজ টু হচ্ছিল বিকেলে ঘুমানো, বাট আমি যখন থেকে স্টেডিয়ামে প্র্যাকটিস করা শুরু করছি, তো আমি ছোট ছিলাম তো একটু ভয় পাইতো যে ছেলে যদি হারায় যায়। সো আমাকে প্রত্যেকদিন দিয়ে আসতো, নিয়ে আসতো। তো উনি এখানে গিয়ে বসে থাকতো আমার জন্য প্র্যাকটিসে। প্রথমে নিশ্চয়ই ঢাকায় এসেছিলেন, বা সেই গল্পটা যদি বলেন যে কিভাবে আসলে প্রফেশনাল ক্রিকেটে আসা? এটা হচ্ছিল একদিনের একটা ট্রায়াল হয় চিটাগংয়ে। সো আমি এখানে ট্রায়ালে গেছি। নর্মালি ওইখানে ট্রায়ালে যেরকম প্র্যাকটিসটা মানে একটু দেখে, সো আমি ওইখানে ভালো ব্যাটিং করছি। দেন হচ্ছিল 1 মাসের একটা যে ক্যাম্প হয়, মানে ডাকে বিকেএসপি যে ট্রেনিং ক্যাম্পগুলো। সো আমি 1 মাসের ক্যাম্পের চান্স পাইলাম। ওইটা ছিল আমার লাইফের সবচেয়ে হার্ড টাইম ছিল যখন চান্স পাইছি, বিকজ অফ আমি আমার মাকে ছাড়া কখনো থাকতে পারতাম না, কখনো। লাইক আসে না যে একদিন থাকা, ওই জিনিসটা আমি পারতাম না ছোটবেলা থেকে। সো আম্মু চিন্তা করছে ও এতদিন কেমনে থাকবো ওইখানে। আমি ইচ্ছা ছিল যাব, আবার ভয় মানে খারাপও লাগতেছিল। হ্যাঁ, ছোট তো ওই জিনিসটা একটু আমি কেমনে থাকবো এগুলো একটু চিন্তা আসতেছিল। শেষে আন্ডার-19 যখন সিলেকশন হয়, মানে তখনের মুহূর্তটা যদি বলেন যে কম্পিটিশন কি ছিল, কতটা কম্পিটিশন ছিল আমার জন্য একটু টাফ। ফার্স্টে ইজি ছিল।